টুইটারে কিরকম করেছেন দেখি একটু শেয়ার করেন তো, ইমপ্রেশন কিরকম হয়েছে শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে দেখান। হ্যাঁ অনেক স্লো কাজ করতেছে। হ্যাঁ এখানে কয়টা ইমপ্রেশন হয়েছে? মাত্র 92টা। এটা আপনি কি হ্যাশট্যাগ কোনগুলো ব্যবহার করেছেন? এগুলো ট্রেন্ডস ফর ইউ থেকে ব্যবহার করেছেন? আপনি কি লিখেছেন? ডু ইউ নিড এ ফটো বা রিটাচিং সার্ভিস? ফটো রিটাচিং সার্ভিস, লেট মি নো ইফ ইউ নিড মাই সার্ভিস হেয়ার। ঠিক আছে, এটা আপনি 4 লাইন না হ্যাঁ ঠিক আছে, তারপরে এগুলো দিয়েছেন। মাত্র এত কম ইমপ্রেশন হয়েছে কেন? আপনি কখন করেছেন? রাত্রের কয়টায় করেছেন এটা? বুঝে নেই। এটা তো আপনি 20 ঘন্টা আগে করছেন, এটা তো রাত্রে করার নাই, এটা তো আপনি 20 ঘন্টা আগে করছেন, তার মানে হচ্ছে। Hi, this is Mehdi Hassan, a professional full-time graphic designer with 3+ years experience. If you need a photo editor, photo retouching, please contact with the link. 100% quality ensured. My service here. ঠিক আছে, ফাইবার দিয়েছেন। এখানে যে ট্যাগগুলো দিয়েছেন নিচেগুলো, এগুলো করতে নিয়েছেন লেক শো, তারপর হচ্ছে কবে ট্রান্সফার ইউ থেকে নিয়েছেন না 24 আওয়ার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ট্রান্সফার ইউ থেকে নিয়েছেন। ওদের হট 24 আওয়ার্স যেটা, ওটা নেন নাই? আচ্ছা এটা ব্যবহার করেছেন আগে না? আচ্ছা আচ্ছা। আর এমনিতে যে খুঁজে খুঁজে যেটা করা, রিটুইট করা, ওটা দেখি দেখান কি। আপনি টুইটে যান, টুইটে না প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে দেখতে পাবেন প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করেন, হ্যাঁ নিচে যান, নিচে যান, স্ক্রিন নিচে নামান, আসলো তো। স্ক্রিন নিচে নেন, মাউস স্ক্রল করেন, হ্যাঁ আসতে। এত স্লো আপনার নেট আজকে? রিটুইট করলে তো এখানে দেখানোর কথা। হ্যাঁ বুঝে নেই। না না, এখানে যখন আপনি রিটুইট করবেন তখন সেগুলো আপনি প্রোফাইলে দেখতে পারবেন। হ্যাঁ এখানে এই বাটন, এই বাটন, এই বাটন না, ফাঁসের বাটন।
আপনি আগে খুঁজেন, আপনি কিও রিটুইট করেছেন একটু দেখান তো আমাকে। খুঁজে নিড এ গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দেন। নিড এ গ্রাফিক ডিজাইনার দিয়ে সার্চ দেন। আসে নাই, আসে নাই। না এটা না তো, আপনি নিচে ইয়ে করেন। মার্কেটিং দেখতে থাকেন ভাই, আমি একটু কাজ আছে, আমি আসতেছি। হ্যাঁ এটা করেছেন, ঠিক আছে, এটা রিটুইট হয়েছে, ঠিক আছে। আনসেন্ড কেন, আনসেন্ড টুইট কেন? আনসেন্ড সেন্ড হয় না, তো সেন্ড হয় নাই। একটু হোল্ড করেন তো। আচ্ছা ঠিক আছে, গতকালকে মেসেঞ্জারে আপনারা একটা ছবি দিয়েছেন, ছবিটা কে দিয়েছিলেন? হ্যালো মেহেদি, আপনি তাহলে স্ক্রিন শেয়ারিং অফ করেন।
আমরা ক্লাসে যাই। ক্যাপ্টেন, আপনি ভালো আছেন? হ্যালো ক্যাপ্টেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো আছেন আপনি? ঠান্ডা লাগছে প্রচন্ড, ওই যে গরমের কারণে ঠান্ডা লাগছে ব্যাপার। হুম। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন মামুর রহমান ভাই? কেন, কি হয়েছে? হ্যালো, কথা তো বোঝা যাচ্ছে না। হ্যালো, কথা টোটালি বোঝা যাচ্ছে। মাহবুর রহমান, আরে হাবিবুর রহমান, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। লিভ নিয়ে আবার জয়েন করেন। চলে গেছে স্যার। দেখি। ক্যাপ্টেন, ক্যাপ্টেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ। স্যার আমি একটু কথা বলতে স্যার, আমি যদি একটু শোনেন স্যার। হ্যাঁ, বলেন হাবিবুর রহমান ভাই, শুনতেছি। হ্যালো। জি, বলেন ভাই। স্যার, আসলে স্যার আমাদের স্টুডেন্ট সংখ্যা দিন দিন আসলে কমে যাচ্ছে স্যার। আমাদের হয়তো প্রয়োজন থেকে তারপরে আনিসুর রহমান ভাই, হাফিজুর ভাই, মেহেদী ভাই, সাগর ভাই, মানে আমরা তারা সাথে রেগুলার করতে গিয়ে ক্লাস করতে আমরা তো সময় মতো আসতেছি না আমরা। এটা স্যার আসলে কি কারণ হতে পারে এই ব্যাপারে কি স্যার কোনো চিন্তা করছেন কি স্যার? এটা নিয়ে তো আপনি যদি তাহলে আপনি সেটা ই হবে স্যার। কারণ স্যার আমি যখন মানে এলইডিতে আমার আসলে এই ভিডিও দেয়, তো আমার খুব আগ্রহ হয়েছে যে এলইডি এত সুন্দর শেখায়, এত ভালোভাবে অনেকেই কাজ করতেছে, বিশেষ করে ফেসবুকে আমি লটুর সাথে একটা সম্ভবত আমারই আসছে, ওদের প্রায় সবাই স্যার ইনকামের দিকে জড়িত। তো এটা থেকে স্যার আমার খুব ভালো লাগছে যে এই জন্য স্যার আসলে সময় নাই আমার অনেক ব্যস্ত লোক করতে পারি, তারপরও স্যার চেষ্টা করতেছিলাম যে এখানে আসি। খুব ভালো লাগছিল স্যার। প্রথম থেকে স্যার অনেক চেষ্টা করেছি থাকার জন্য, এখনো যথাসম্ভব চেষ্টা করি যে ক্লাসে থাকি। তো সবাই হয়তো আমার কথা কিনা জানি না। তো এই জন্য স্যার চিন্তা করলাম যে একটু শিখি। আমারও স্যার অনেক ভালো লাগতেছিল প্রথম দিকে, এখনো ভালো লাগতেছে, কিন্তু স্যার আসলে কেন যে আমাদের এই স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে এটা যদি স্যার একটু আপনি কাইন্ডলি এটা নিয়ে একটু মাথা ঘামায় জিজ্ঞেস করতে পারেন, অথবা স্যার আপনি নিজে আমি দেখেছি কোনো কোনো জায়গায় 9টার সময় 5 ক্লাস শুরু করে দেয়, পরবর্তী দেখছি যে 8-10 দিন যাওয়ার পরে এরপরে আর এরকম হয় না, বেশিরভাগ স্টুডেন্ট এই
আমাদের স্টুডেন্ট কমে যাচ্ছে না, এইভাবে যদি স্যার ক্লাসকে সবাই জয়েন করার আগে হলো আমাদের সাথে একটু কারণে এই ব্যাপারে কথা বলতে চাই, সবার কাছে প্রয়োজনে জিজ্ঞেস করলে ভালো হয়। তারপর যা আল্লাহ আমরা হয়তো দিব, আমি আমার মতামত দিব, সবাই যদি দেয় স্যার আমার মনে হয় যে আমাদের লোক সংখ্যা বাড়বে, আমাদের ক্লাস সময় শুরু হবে, আমরা ভালো শিখবো এখান থেকে। আমাদের স্যার আসলে আমার টার্গেট আমার এখন আপনাদের কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস ভালো লাগবে না, এটাই স্বাভাবিক আপনাদের। আর এখানে মূল টার্গেট যেটা, এটা হচ্ছে আপনাদেরকে আর্ন করতে হবে। এই আর্ন করার জন্য অথরিটি আমাদেরকে যথেষ্ট প্রেশার দেয়। সেই আর্নের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। আপনি যদি অফলাইনে, এখানে যদি আপনি অফলাইনেও যদি কারো গ্রাফিক ডিজাইন কাজ করে দিয়ে যদি আপনি 5 লাখ টাকাও ইনকাম করেন, ওটা কাউন্টেবল না। এখানে শুধু কাউন্টেবল হচ্ছে আপনি অনলাইনে কোন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করেছেন, এটা হচ্ছে এখানে কাউন্টেবল। তো সেখানে আপনার ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, আমরা দুটাই শিখবো। ফাইবারে পর্যন্ত আমরা শেষ করতে পারিনি, কিন্তু ফ্রিল্যান্সারে গিয়ে আমরা ওখানে তেমন অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা নেই, একদিনই আমরা সব করে ফেলতে পারবো। শুধুমাত্র ওখানে কাজটা আবার একটু পাইতে সমস্যা হয়। আপনি অনেকগুলো একটা কাজের কনসেপ্ট থাকবে, সেই কাজে আপনি আপনার ডিজাইন তৈরি করে ওখানে সাবমিট করবেন। ওই কাজের জন্য অনেকেই এইভাবে আপনার কাজ সাবমিট করবে, যারটা ভালো লাগবে বায়ার ওটাই নেবে, আপনারটা নিতেও পারে নাও নিতে পারে। আর ফাইবারে হচ্ছে কি, আপনি যত সুন্দর করে আপনার গিগ সাজাবেন, আপনার ডিজাইনগুলো সাজাবেন, সাজানোর পরে কোনো বায়ার যদি আপনাকে নক করে, তাহলে আর সেটা আপনি কাজ পেয়ে গেছেন, আপনি তাকে এটা করে দিলেই আপনি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। কিন্তু freelancer.com এটা না, দুটো জিনিসই ভিন্ন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যেটা বলতেছেন যে আমরা প্রথম দিক থেকে অ্যাকচুয়ালি অনেক প্রেজেন্ট উপস্থিত ছিল, অনেকে স্টুডেন্ট উপস্থিত ছিল, এখন কেন নেই? এটা কারণ হচ্ছে, অনেকে দেখেন আমরা যখন ফাইবারে এসেছি অনেকেরই ন্যাশনাল আইডি কার্ড নেই। তো আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের মা বাবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খোলেন, ওদের নামে খোলেন। কিন্তু এটা অনেকে হ্যাসেল মনে করে ওরা এখন ক্লাস উপস্থিত হচ্ছে না। তার প্রমাণ হচ্ছে আমাদের 3টা আপু ছিল, 3টা আপুর একটা আপু এখন প্রেজেন্ট নেই। প্রথমে তারা প্রেজেন্ট ছিল, এখন তারা প্রেজেন্ট নেই, কারণ তাদের কোনো ন্যাশনাল আইডি কার্ড নেই। ওরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যার কারণে তারা ক্লাসে উপস্থিত হচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে। এরপরে দেখেন, আপনি যখন আপনাকে অনলাইনে ইনকাম করতে হবে, সে অনলাইনে ইনকাম করতে গেলে আপনাকে মার্কেটিং করতে হবে, আপনি এটা কাজ আনতে হবে। তো সেই কাজ আনতে গেলে আপনাকে ওখানে এটা শিখতে হবে, সময় ব্যয় করতে হবে। এখন এতদিন ধরে আমরা ফাইবার নিয়ে পড়ে আছি, ফাইবার কোনো কাজ না আপনাদের কাছে, গ্রাফিক ডিজাইনের সাথে ফাইবারের কোনো রিলেটেড কোনো কিছুই না, এটা আমি মানি, সেটা ঠিক আছে। বাট আপনি তো এখানে কাজ শিখে ইনকাম করবেন, আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক জ্ঞানী, অনেক কিছু জানেন, বাট আপনার জ্ঞান থাকা সত্ত্বেও যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন, আপনি আপনাকে সাপোর্ট না দিতে পারেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট না দিতে পারেন, তাহলে ভাই আপনার ওই জ্ঞানের তো আমার মনে হচ্ছে যে কোনো দরকার নেই। ওই জ্ঞান এটা আনইউজ নলেজ। আপনাকে সবাই পাগল বলবে, ঠিক আছে? আপনি একদম জ্ঞান অর্জন করতে করতে একদম জ্ঞানের সমুদ্রে আপনি হাবুডুবু খাচ্ছেন, ভালো কথা ভাই, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা না, কোনো সমস্যা নেই। তবে আপনি আপনার দিকে তাকান, পার্সোনালি আপনার দিকে তাকান। আমি যে আপনাদের এখানে আসছি একটা ইয়ে নিয়ে আসছি, টার্গেট নিয়ে আসছি, যে এখানে আমি জব করব, আমাকে এই রেসপন্সিবিলিটি পালন করতে হবে, এটার বিনিময়ে আমি মান্থলি একটা পেমেন্ট পাবো। পেমেন্ট আসে বিদায় আমি এখানে আসছি। যে আমাকে কেউ বলতো যে তুমি এটা করো, তোমার অনেক জ্ঞান, আল্লাহ তোমার ভালো করবে, তোমার কোনো সমস্যা হবে না, এই হবে সেই হবে, তুমি কোনো পেমেন্ট পাবে না, তাহলে কি আমি আসতাম? বলেন তো, আপনিও আসতেন না ভাই। আপনি যে এই যে 4 ঘন্টা ধরে কম্পিউটার নিয়ে বসে আছেন, আপনার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনি এই গ্রাফিক ডিজাইন কোর্সটা করে কিছু কাজ শিখবেন, শিখে আপনি ইনকাম করবেন। সবার টার্গেট হচ্ছে ইনকাম করা। এখন ফাইবার প্ল্যাটফর্ম হচ্ছে ইনকামের একটা সোর্স, একটা প্ল্যাটফর্ম। তো আপনি সেটা তো শিখতে হবে যে আমি এখানে কি করতে পারবো না, আমাকে কি করা যায়, কি করা যায় না। যখনই আপনি একটা কোনো জগতে ঢুকে যাবেন, তখন আপনার একটা চ্যালেঞ্জিং চলে আসে। যে শিক্ষক হিসেবে আছেন, সবাই মনে করে কি শিক্ষকতার পেশা আর অত কষ্ট কিসে, সেই 45 মিনিটের ক্লাস, এরপরে দেখা গেছে যে স্কুলে যাও, আসো, দৈনিক 4-5 ঘন্টা সময় দাও, পোলাফাইন প্রাইভেট পড়াও, মাসে তুমি লাখ টাকা ইনকাম করতে পারবে। এই কনসেপ্টটা নিয়ে সবাই
টিচিং পেশায় আসে। বেশি সবাই আসে না, আমি বলবো না সবাই আসে, অনেকেই আসে। কিন্তু আসার পরে সে কি দেখে যে এখানে সে 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস করাতে হচ্ছে। যদি সে 7 ঘন্টা ক্লাস করায় তাহলে 45 মিনিট করে সে 7 ঘন্টা যদি ক্লাস করায় তাহলে সে কত ঘন্টা ক্লাস করাচ্ছে। এরপর সে যে যখন টিউশনি করায় সে কতগুলো স্টুডেন্টদেরকে টিউশনি করাচ্ছে। ওই টিউশনির মধ্যে অনেক স্টুডেন্ট আবার পেমেন্ট করে না, অনেক স্টুডেন্ট ফেল করে। আবার সে যখন ক্লাস করায় ওখানে অনেকে ফেল করে, তাকে কমিটির কথা শুনতে হয়, হেডমাস্টারের কথা শুনতে হয়। আবার যখন তার কাছে কোনো স্টুডেন্ট প্রাইভেট পড়ে সে যখন পরীক্ষা খারাপ করে দেখা গেছে গার্ডিয়ানের স্টুডেন্টের গার্ডিয়ান এসে বকাঝকা করে যে স্যার আপনি আপনাকে এত টাকা করে দিচ্ছি, আমার ছেলে আপনার কাছে প্রাইভেট পড়তেছে, এ হলো কেন সেই হলো কেন। ঠিক আছে, তো ভাই একটা জিনিস মনে রাখবেন, সব কিছু যে কোনো সেক্টরে যাবেন যেখানে যাবেন বা দূর থেকে মনে হবে যে অনেক কিছু, হ্যাঁ, কিন্তু যখন আপনার ভিতরে আসবেন তখন ভাই আপনি আপনার মেধা দিয়ে পরিশ্রম দিয়ে আপনাকে এখানে সাকসেস হতে হবে, কিছু আর্ন করে দেখাতে হবে। এখন এটা আপনাদের প্রজেক্টটার নাম হচ্ছে LEDP, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আপনি শিখবেন এবং আর্ন করবেন। এখন মিনিস্ট্রি অথরিটিকে বলে দিয়েছে ওদের সাথে ওদের কম্বাইন্ড করা, করা, আপনার কন্ট্যাক্ট করা যে আমাকে ইনকাম, তুমি শুধু আমার কাছ থেকে টাকা, সরকারের টাকা নিয়ে তুমি ক্লাস করাবা, তো সরকার এটাতে কি পাচ্ছে? সরকার যে এই টাকাগুলো ইনভেস্ট করতেছে যারা লার্নার তাদের প্রতি, তো তুমি এদেরকে কি বের করে আনবা? এই প্রজেক্টটা কতটুকু সাকসেস হয়েছে? গভর্নমেন্ট আবার মিনিস্ট্রি এটা আবার এটা যেখান থেকে সোর্সটা টাকাটা পাচ্ছে আবার প্রাইম মিনিস্টারকে এটা বুঝ দিতে হচ্ছে। দেখেন আমরা আপনার কাছ থেকে এত টাকা নিয়েছি, এই প্রকল্পে এত টাকা খরচ হয়েছে, এর মাধ্যমে জনগণ এই কোর্স শিখতে পেরে তারা এত টাকা আর্ন করতে পেরেছে, এতজন আর্ন করতে। ঠিক আছে, তো এইগুলো সব জায়গাতে ভাই টার্গেট থাকে, টার্গেট ছাড়া কোনো কিছুই সম্ভব না। ঠিক আছে, এখন উপস্থিতি ছিল, এখন উপস্থিতি নাই ভাই। এটা তো ধরেন হয়তো আপনারা দেখতেছেন যে অনেকেই প্রেজেন্ট আছে, অনেকে নাই। আপনি সবার সাথে, আমি তো বলেছি আপনাদের ফেসবুক পেজ আছে, আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সবার সাথে কথা বলেন, কেন প্রেজেন্ট নেই? যদি মনে করেন যে আমার দিক থেকে কোনো সমস্যা, যে ট্রেনার আসলে অ্যাকচুয়ালি আমাদেরকে ভালো, আপনি এটা কোথায় পেয়েছেন? ব্রেক নিতে হবে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি এটা তো আপনি অনলাইনে ক্লাস করতেছেন, আপনি কম্পিউটার সামনে বসে ক্লাস করতেছেন। ঠিক আছে, আর এখানে আমরা যতটুকু কাজ করি পুরো 4 ঘন্টার মধ্যে আমাদেরকে অ্যাকচুয়ালি তো এত ক্লাস যে এটাকে একটু কাজ করে দেওয়ার জন্য। এটা সম্ভবত কে যেন দিয়েছিলেন? হ্যালো, ছবিটা কে আপনারা গ্রুপে কে দিয়েছেন? উপস্থিত আছে কেউ? আপনারা কি সবাই আমার কম্পিটিশন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, দেখেন এই ছবিটাকে আমি ওপেন করলাম ফটোশপে। আমি এখানে আগে দেখি ইমেজে গিয়ে আমি অটো কালারে গিয়ে এটাকে অটো কালার করি। অটো কালার পরে দেখেন এটা আমার একদম প্রথমে যে তার রেড যে একটা ভাব ছিল সেটা একদমই টোটালি চলে গেছে। একদমই মনে হচ্ছে যে এটা একদম তার একদম রিয়েলিস্টিক। হ্যাঁ, তো এই পেজটা দেখেন অনেকগুলো প্রবলেম, কিন্তু অনেকগুলো ফোটা দেখা যাচ্ছে, রং দেখা যাচ্ছে। তো আমি এগুলোকে চেষ্টা করি যতটুকু করা যায় স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্যে। আমি এখানে একটা নতুন লেয়ার নিই, নতুন লেয়ার নেওয়ার পরে আমি এখানে স্পট হিলিং ব্রাশ টুলে আসি। আচ্ছা, দেখেন এখানে এটা কিন্তু কাজ করতেছে না। তার কারণ হচ্ছে এখানে যে আমি লেয়ারটা নিয়েছি এই লেয়ারটা কিন্তু ফাঁকা, এখানে কিছুই নেই, যার কারণে সে এখানে কাজ করতেছে না। আমার মূল লেয়ার হচ্ছে এটা। ওকে, তো আমি এখন এটা নিয়ে কাজ করব। এটাকে প্রয়োজন আমি একটা কপি করে রাখি, এটা কপি করে রাখলাম যে এটা আমার অরিজিনাল। এখন আমি যেটা কাজ করব এটা থাকবে এটা। এখন দেখেন যে এগুলো একটু সরে যাচ্ছে, তো আপনি এগুলো আসলে একটু স্ক্রিনটাকে একটু বড় করে নেবেন। বড় করে এই যে দেখেন এখানে যে তার এই যে যেটা মুখের এখানে যে বাঁশটা আছে এই বাঁশটাকে ঠিক রাখতে হবে। তো আপনাকে এমনভাবে ক্লিক করতে হবে যাতে এটা ঠিক থাকে। হ্যাঁ, এই দেখেন ঠিক আছে। একটু বড় করে আপনারা দেখে দেখে কাজ করবেন।
ছোট রেখে কাজ করবেন না, তাহলে আপনি আসলে ফিনিশিংটা আনতে পারবেন না। হ্যাঁ, একটু ছোট রেখে রেখে বড় করে একটু দেখে দেখে আপনি কাজ করবেন। এগুলো সময়ের ব্যাপার ভাই, একদমই আপনি 2 ক্লিকে করে ফেলবেন, 2 ক্লিকে হয়ে যাবে, এই জাতীয় চিন্তা ভাবনা কেউ করবেন না যে আমি 2টা ক্লিকে করব, 2টা ক্লিকে এটা হয়ে যাবে, 2 ক্লিকে $5 ইনকাম করে ফেলবো। সম্ভব না, এই ধরনের চিন্তা ভাবনা থাকবে না প্লিজ। একটু আপনাদেরকে পরিশ্রম করতে হবে, যতটুকু পারেন ততটুকু এটা ক্লিয়ার করেন ততটুকু হচ্ছে। যতটুকু হচ্ছে আপনারা তো এটা জানেন, স্পট হেলিং ব্রাশ টুলের কি কাজ, সে কিভাবে কাজ করে এটা তো আপনারা জানেন, তাই না? একটু দেখেন, এটাকে আপনার মনে হয় যে এটা মোটামুটি ফ্রেশ হয়েছে, এটা আসলে অন্ধকার ছবি তো, যতটুকু আমরা পারতেছি তাকে আমরা নিয়ে কাজ করতেছি। যতটুকু পারেন আপনারা এটাকে একদম স্মুথ করার চেষ্টা করেন, একটু বড় করে নেবেন। হ্যাঁ, বড় করে নিলে আপনারা কাজ করতে সুবিধা হবে, ছোট রেখে কাজ করবেন না, তাহলে এটা ভালো ফিনিশিং আনতে পারবেন না। রাকিবকে একটু নক করেন, যেহেতু ও কাজটা দিয়েছে, ও একটু প্রেজেন্ট থাকলে ভালো হয়। ওকে সবাই একটু নক করেন। প্রয়োজনে আপনি ব্রাশ সাইজটাকে ছোট করে নিতে পারেন, আপনার মনে হচ্ছে যে আসলে এটা বেশি বড় হয়ে যাচ্ছে, এটাকে আপনি ছোট করে নিতে পারেন। দেখেন, এটা এতটা বোঝা যাচ্ছে না, আমরা যে কাজগুলো করতেছি দেখেন মোটামুটি ফিনিশ হয়ে আসতেছে। ঠিক আছে, একটু সময় নিয়ে কাজটা করবেন, এটা অনেক কাজ তো আসলে আমাদের করতে হচ্ছে আর কি, একটু ধৈর্য সহকারে কাজটা করবেন। যেখানে একদমই বেশি মনে হচ্ছে সেগুলোকে অ্যাকচুয়ালি ইয়ে করে দেবেন। দেখেন এখানে কিন্তু নাকের যে শেপটা, এটাকে আপনাকে ঠিক রাখতে হবে, আপনাকে এমনভাবে ক্লিক করতে হবে যাতে আপনার শেপটা ঠিক থাকে, সে যাতে নষ্ট না হয়ে যায়। একটু দেখে শুনে বাসগুলোকে, যেগুলো ফোল্ড থাকবে এগুলোকে একটু দেখে শুনে কাজ করবেন। দেখেন একদমই ছবিটা আসলে অনেকই একটু কমপ্লেক্স। আপনি যদি মনে চান যে এই এটাকে এখানে প্রতিসরণ করে দিবেন বা রিমুভ করে দিবেন, এটাকে এখান থেকে নিয়ে আসবেন, তাহলে সেটা করতে পারেন। এটার জন্য আপনি ক্লোন স্ট্যাম্প টুলে আসতে পারেন। ক্লোন স্ট্যাম্প টুল, আপনি এটাকে অল্টার ফেস করে এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে ওই জায়গাটা এখানে চলে আসবে। দেখেন প্লেটস ইয়েটা এখানে চলে আসতেছে। আপনি এইভাবে করতে পারেন, ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে করতে পারেন। আপনি যদি চান যে এখানের এই স্পেসটা এখানে আপনি এভাবে করতে চান, ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে আপনি করতে পারেন। ঠিক আছে, তাহলে আমার এটা ঠিক থাকলো। আপনি যদি এটা করতে চান, এখান থেকে এটাকে করতে চান, ঠিক আছে, এটা করে নিতে পারেন।
তো এখানে যদি দেখেন এটা আমি যেটা করেছি বেশি হোয়াইট হয়ে গেছে, কিন্তু দেখেন এখানে আসলে এত হোয়াইট থাকার কথা না, বাট হোয়াইট হয়ে গেছে। তাহলে আপনি এখান থেকে তার অপোসিটিটা কমিয়ে নেবেন, অপোসিটি কমিয়ে নেবেন, ফ্লো কমিয়ে নেবেন, কমিয়ে নিয়ে আপনি এখান থেকে দেবেন। দেখেন এখন এটা একটু ক্লিক বেশি করে লাগতেছে, বাট তার যে যেটা ছিল অরিজিনাল যে কালারটা ছিল সেটা আমার আছে, ঠিক আছে। যদি এটাকে করতে চান এটাও করে নিতে পারেন। আবার আমি ক্লোন স্ট্যাম্প এতে যাব, স্পট হেলিং ব্রাশ টুলে যাব, আস্তে আস্তে পড়বো স্যার। আপনি যখন অরিজিনালি কোনো কাজ করবেন সেই অরিজিনাল কাজে কিন্তু এতগুলো দাগ থাকবে না, বাট আমরা এটা কমপ্লেক্সটা কাজ দিচ্ছি যে আপনি যখন কোনো বায়ার দেখে বুঝবে যে এই কমপ্লেক্স কাজটা করতে পারছে, নিশ্চয় সে আমার কাজটাও পারবে। এটা আপনি আপনি যে এক্সপার্ট, ঠিক আছে, আপনি যে এক্সপার্ট এটার প্রমাণ আপনি দিচ্ছেন এখানে। এখানে আপনি যে এক্সপার্ট এই কমপ্লেক্স কাজটা করে, এটা কিন্তু বায়ার এত কাজ এত আপনাকে হয়তো নাও দিতে পারে, হয়তো দিতেও পারে। যখনই আপনি মনে করবেন যে এটা আমি কেন করতেছি, তখন আপনাকে মনে করতে হবে যে আপনি এক্সপার্ট হিসেবে আপনার এই কাজটা দিচ্ছেন, যে আমি একজন এক্সপার্ট, দেখো এই কমপ্লেক্স কাজটাকে আমি এখানে দিচ্ছি। যখনই আপনাকে বায়ার কাজ দিবে সে হয়তো এত কমপ্লেক্স কাজ আপনাকে দিবে না, হয়তো তার মুখে হালকা কিছু ইয়েটে থাকবে। আচ্ছা, তো এখন দেখেন এটা যে আমি পরিবর্তন করলাম, দেখেন এরকম ছিল, এখন আমি তাকে এই পর্যায়ে আনলাম। আগ থেকে আমাকে অনেক ফ্রেশ লাগতেছে। ওকে, তো আমি আরেকটু আগাচ্ছি। যতটুকু মসৃণ করা যায় ততটুকু করার চেষ্টা করবেন। এটাকে করতে গিয়ে আবার যে অরিজিনাল যে শেপটা আছে শেপটা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখেন যেখানে যে শেপটা থাকবে সেই শেপটাই রাখার চেষ্টা করবেন, শেপটা যাতে নষ্ট না হয়ে যায়। আইকনটা দেখাচ্ছে না কেন? কাজই করতেছে না। সেভ করুন এটাকে। ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে।
আপনারা যে কোনো কাজ স্টার্ট করার সাথে সাথে একটু সেভ করে নেবেন, ঠিক আছে? যদি সেভ না করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। ধরেন এখন আমি এটা ডিস্টার্ব দিয়েছি, কিছু করার নাই। এখন আমি যদি এটাকে সেভ না করে রাখি অথবা সেভ না করি তাহলে এটাকে আমাকে নতুন করে করা লাগবে আবার। রাকিব কি জয়েন করেছে? হ্যালো, ওকে নক করেন, যেহেতু ওর ছবিটা দিয়েছে ওর কি একটু দেখুক সে। এগুলো পরিশ্রমের কাজ ভাই, অধৈর্য হারা হলে চলবে না, পরিশ্রম নিয়ে সময় নিয়ে এগুলো করতে হবে। আপনি যদি মনে করেন আপনি 2-3 ক্লিকে কাজ করে ফেলবেন, $5 $10 আপনার পকেটে চলে আসবে, ভাই এটা সম্পূর্ণ একটা মানে আকাশ কুসুম চিন্তা ভাবনা। পরিশ্রম ছাড়া আপনি অ্যাকচুয়ালি ভালো কিছু এখানে অর্জন করতে পারবেন না। যেখানে যেখানে আপনার প্রবলেম মনে হয় সেখানে আপনি ঠিক করবেন। এখানে কালো জিনিসটা একটু বেশি দেখা যাচ্ছে, ঠিক হয়ে গেল। এবার আপনি এগুলো থেকে ঠিক করে নেন। এটা কোপাল তো, এখানে আবার মোটামুটি একটু ভালো দেখা যাবে। এটা কোনো ভাঁজ নেই, ডালে কিন্তু একটা ভাঁজ থাকে, খুব ভালো ফ্রেশ থাকে। এটা ইজিলি হয়ে যাচ্ছে, দেখেন এটা ইজিলি হয়ে যাচ্ছে। আপনি চাইলে এই যে স্পট হিলিং ব্রাশ টুল নিয়েছেন, এটাকে আপনি মোড পরিবর্তন করতে পারেন। এটা কন্টেন্ট এওয়ার থাকবে, কন্টেন্ট এওয়ার নিয়ে সে কাজ করবে। এই লোড সেটিংটা একটু দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি কখনো দেখেন যে অন্য সেটিং দেওয়া থাকে, অ্যাকুরেট কাজ করতেছে না, তখন এগুলো পরিবর্তন করে নেবেন। একটু জুম করে সুন্দর করে সময় নিয়ে কাজ করবেন। যেখানে আপনার ছোট করা দরকার সেখানে ছোট করে নেবেন, ওকে, যাতে কোনো কিছু অ্যাকচুয়ালি বাদ না যায়। দেখেন মোটামুটি আগের চাইতে মোটামুটি এখানে অনেক ভালো এসেছে। এটাকে ইয়ে করে দেন, তাহলে দেখেন ফার্স্ট টাইম আমার ছিল এরকম, আমি মোটামুটি স্পট হিলিং ব্রাশ টুলের সাথে তাকে এরকম এনেছি। আচ্ছা, এখন এই পেজটাতে একটা কালারের একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এইগুলো দেখেন একদমই বেশি সাদা, আর এইগুলো একটু লাল, ঠিক আছে? তো আপনি অ্যাকচুয়ালি এই পেজটাকে একটু কালার নিয়ে কাজ করতে চান, কাজ করতে পারেন যে আমি এখানে কালার নিয়ে কাজ করব। এটা করার আগে আপনি এই লেয়ারটাকে কপি করে নেন। এই লেয়ারটাকে আপনি আবার কপি করেন। কপি করার পরে এটাকে আপনি এখানে এসে আপনি লেয়ার মাস্ক করেন, অথবা লেয়ার মাস্ক না করে আপনি ঠিক আছে, এটাকে আমি লেয়ার মাস্কই করলাম। লেয়ার মাস্ক আমি এখন করব না, লেয়ার মাস্ক এটাকে আমি একটু ব্লার করে নিব। দেখেন এটাকে আমি ব্লার করে নিব, আর এটাকে যে আমি ব্লার করব, হ্যাঁ এটাকে আমি ব্লার করব। ফিল্টারে যাব, আমি ব্লারে যাব, ব্লারে গিয়ে আমি অ্যাকচুয়ালি গসিয়ান ব্লারে যাব। এখানে দেখেন গসিয়ান ব্লারে আমি এখানে 6.4 এটাকে ব্লার চাচ্ছি। এটা বেশি একদমই দেখা যাচ্ছে, অনেক ব্লার দেখা যাচ্ছে। এটা প্রিভিউটা দেখেন,
প্রিভিউটা এরকম লাগতেছে। আর যদি এটাকে আপনি বাড়ান, ব্লারটা এখানে আসতেছে না কেন? ফিল্টার, ব্লার, Gaussian blur। দেখেন এখন সে ব্লার হচ্ছে, আমি এই লেয়ারটাকে তাকে আনভিজিবল করে দিয়েছি। এই আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, একটা হোল্ড করেন। তাকে কি জয়েন করেছে ক্যাপ্টেন? হ্যালো, আচ্ছা আপনাদের হঠাৎ করে এই মানে প্রেজেন্ট কমে যাচ্ছে কেন? কারণ কি? সবাই কি প্রেসার পাওয়ার কারণে মানে কাজ বেশি চাপ পড়ে যাচ্ছে এই জন্য? কিছু করার নাই ভাই, এভাবে আগাতে হবে, এভাবে করতে হবে। আচ্ছা, স্ক্রিন দেখা ক্যাপ্টেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো ক্যাপ্টেন, আমার কথা কি আপনারা দেরি করে শোনেন নাকি? ও আচ্ছা, কাশ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তো ঠিক আছে, দেখেন এই লেয়ারটাকে আমি এখন একটু ব্লার করে নিব, যে এই যেগুলো আছে যেগুলো ব্লার হয়ে যায়। ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমি ব্লার করব, ব্লার আমি যাব Gaussian ব্লার। এখানে 6.4 দেওয়া আছে, কমান এটাকে আপনাকে এমনভাবে ব্লার করতে হবে যাতে এটা অ্যাকচুয়ালি কম বোঝা যায়, ঠিক আছে? আমি এখানে 4.8 নিলাম, 4.2 নিলাম, অথবা আমি 4 নেই, 4 নিয়ে আমি ওকে দিলাম। এখন দেখেন এই ব্লারের সাথে সাথে অ্যাকচুয়ালি আমার পুরো ছবিটা অ্যাকচুয়ালি ব্লার হয়ে গেছে। পুরো ছবিটাকে ব্লার করব না, আমার শুধু পেজটা ব্লার থাকবে। আচ্ছা, এই পেজটা যে ব্লার থাকবে, আমি এখন এই লেয়ারটাকে অ্যাক্টিভ করব। এই লেয়ারটাকে অ্যাক্টিভ করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এটা যে আমি ব্লার করেছি, এই লেয়ারটা কিন্তু আমার ব্লার করা, এই লেয়ারটা আমার ব্লার করা না। এখন এটাকে আমি কি করব? লেয়ার মাস্ক করব। আমি পেজটাকে ব্লার করব, আমি এখানে মাস্ক করলাম, মাস্ক করে এখন আমি এটাকে এখন ব্লার করব। এখানে যে ব্লারটা আছে, এখানে যে ব্লারটা, সেই ব্লারটা এখন এখানে চলে আসবে, আর সব কিছু ঠিক থাকবে, শুধু পেজটা চলে আসবে। এটা আমি কীভাবে করবো? এটা করবো আমি ব্রাশ টুলের সাহায্যে। বি প্রেস করে ব্রাশ টুলে যাবো, ব্রাশ টুলে গিয়ে ব্রাশের যে অপশন আছে সেখান থেকে আমি সফট রাউন্ডটা নিব, সফট রাউন্ড, নট হার্ড রাউন্ড, সফট রাউন্ডটাকে নিব। সফট রাউন্ডটাকে নিয়ে আমি এখানে তার যে ব্রাশ সেটিং আছে তার হার্ডনেসটা একটু বাড়াই নিব, তার সাইজটাকে আমাদের যতটুকু দরকার সেটা আমি করে নিব, তার অপাসিটি, তার যে ফ্লো, এগুলোকে আমি 100% রাখবো। তো আপনি 80 করে রাখতে পারেন অথবা 90 করে রাখতে পারেন, যতটুকু ভালো লাগে। এখন আপনি যদি এখান থেকে যদি ব্রাশ করেন তাহলে দেখেন ওই ব্লারটা আপনার এখানে চলে আসতেছে, ঠিক আছে? যেখানে যেখানে আপনি এখন ব্রাশ দিয়ে এটাকে ড্র্যাগ করবেন সেই জায়গাগুলোকে আপনি এটা ব্লার হয়ে যাবে, দেখেন এটা ব্লার হয়ে যাচ্ছে। আপনার যদি মনে হচ্ছে যে ছবিটাতে অ্যাকচুয়ালি ব্লারের পরিমাণ বেশি মনে হচ্ছে, আমি তো 4 পয়েন্ট নিয়েছি, তাহলে আপনি এটাকে আপনার মতো করে
ব্লার কমিয়ে নেবেন। দেখেন এখন যে তার আসলে একটু মসৃণতা চলে আসছে, আর যদি একটু মসৃণতা চলে আসতেছে। চোখ, ঠোঁট এগুলো বাদ দিবেন, এগুলো নেবেন না, কারণ এগুলো আমার ফ্রেশ আছে। যেগুলো ফ্রেশ আছে সেগুলো তো প্রয়োজন নেই। যেগুলো ফ্রেশ না, যে সমস্ত এগুলো ফ্রেশ না, আপনি সেইগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবেন। ওকে, আচ্ছা দেখেন এখন মোটামুটি এই দাগগুলো আরো কিছুটা ব্লার হয়ে যাওয়াতে এটা এখন আরো কম দেখা যাচ্ছে। এখন মুখে যে কালারটা আছে, কালারটাকে নিয়ে কাজ করতে চান তাহলে সেটা নিয়েও কাজ করতে পারেন। এটা নিয়ে কাজ করতে চাইলে আপনি এই যে লেয়ারটা আছে এটাকে আরেকটা কপি করেন। এটা তো আমার ব্লারের কপি, তাই না? এটা হচ্ছে আমার ফ্রেশ, এটা হচ্ছে ব্লার। এটাকে আপনি ইয়ে করতে পারেন। আর এটা হচ্ছে তার অরিজিনাল, যেটা সেটা অরিজিনাল লেয়ার। এইভাবেও আপনি করতে পারেন যে আমি এটাকে মোটামুটি ভাবে করলাম, এটা আপনার একটা আউটপুট যে হ্যাঁ এটা আমি কমপ্লিট করলাম। আর যদি আপনি মনে করেন যে কালারটাকে নিয়ে আরেকটু কাজ করবেন তাহলে আপনি কালার নিয়েও কাজ করতে পারবেন, সেটা আপনি ব্লারের আগে করতে হবে। ওকে, এটাকে আমি সেভ করব। এটা আমার একটা ওয়াইতে কাজ করা, যেটাকে আমি তার যে এগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমি যতটুকু করেছি প্রেস করেছি। আপনারা সময় দিবেন, আর সময় কেটে আর ভালোভাবে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করবেন। তারপর এটাকে ব্লার করে একটু এরকম করে দিবেন। আর এটা একটা আমি ওয়াইতে কাজ করলাম। এখন আমি আরেকটা ওয়াইতে কাজ করব। সরি, এটাকে আমি কপি করলাম, টু ওয়াই, এটাকে কপি করি। এটাকে অ্যাকচুয়ালি ওপেন করার পরে আপনি এখানে যে তার ব্লারের কাজটা করেছি সেই লেয়ারটাকে আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, এই লেয়ারটাকে আপনি ডিলিট করে দেবেন। লেয়ারটা ঠিক থাকবে, এই লেয়ারটা ডিলিট হবে। এই লেয়ারটা এটাকে আমি ব্লার করেছি এরকম, এটাকে ডিলিট লেয়ার মাস্ক করে দেন। ডিলিট লেয়ার মাস্ক করে এটা দেখেন, এটা হচ্ছে তার ব্লার। আর এটা ব্লার না, এটা ব্লার, এটা ব্লার লেয়ার। হ্যাঁ, এটাকে আমি ব্লার করেছিলাম, এটা ডিলিট করে দেন। এই সরি, আমার ব্লারটা রয়ে গেছে, তাহলে এটা ডিলিট করব। হ্যাঁ দেখেন, এটা আমার ব্লার লেয়ার না, এটা হচ্ছে আমার মূল লেয়ার। এটা হচ্ছে মূল লেয়ার, আর এটা হচ্ছে আমি যে তার এগুলো ডিলিট করেছি, এটা হচ্ছে সেটা। একটু ব্লার করে এটাকে আমি লেয়ার মাস্ক করে ব্রাশ টুল দিয়ে এটাকে আমি ইয়ে করে দিয়েছি। কিছুটা আমি গেট আপ আনতে পেরেছি ওটা দিয়ে। আপনার যদি মনে হচ্ছে যে না আপনি একটু এটাকে আরেকটু কাজ করতে চান তাহলে করতে পারেন। আর এখানে এসে আপনি এখানে যাবেন গ্রেডিয়েন্ট, না এখানে যাবেন আপনি হিউ স্যাচুরেশন। এই যে হিউ স্যাচুরেশন আসবেন, হিউ স্যাচুরেশন আসলে কি হবে, সে এখানে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে লেয়ার মাস্ক হিউ স্যাচুরেশন এখানে অপশন দেখে সে এখানে অ্যাকচুয়ালি একটা দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার মাস্কের মতো করে ফেলছে। হ্যাঁ, লেয়ার মাস্ক অটোমেটিক করে ফেলছে। এখন যদি আপনি এখান থেকে দিয়ে দেখেন কালার বাড়ানো কমান দেখেন, তো দেখেন এটা আরো প্রেস হয়ে যাচ্ছে। আগে এরকম ছিল, এখানে দেখেন সে আরো প্রেস হয়ে যাচ্ছে। দেখেন আর একটু প্রেস হয়ে যাচ্ছে। তার যে কালারগুলো ছিল এখানে যে রেডের আবরণটা বেশি ছিল সেটা কমে যাচ্ছে। দেখেন সে ফার্স্ট টাইম ছিল এরকম,
এরকম ছিল, দেখেন এটা আরও বাড়তেছে, রেটগুলো বাড়তেছে। আপনি ইচ্ছে করলে তার এই যে রেটগুলোকে একটু কমিয়ে দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, আমি একটু রেটটা কমিয়ে নিলাম, তাহলে এটা আর একটু ভালো দেখা যাচ্ছে এখন। রেটটাকে আপনি, এখানে তো মাস্টার দেওয়া, তো আপনি মাস্টারটা না নিয়ে যদি এখানে শুধু রেড নিতে চান, যে রেড নিয়ে কাজ করবেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি করতে পারেন। দেখেন রেটটা কমে যাচ্ছে, দেখেন রেট কমে যাচ্ছে। এখন দেখেন তার যে ঠোঁটের যে কালারটা ছিল, লিপস্টিকের যে কালারটা ছিল, সেটাও কমে যাচ্ছে। তো আপনি সে কমে যাক, আপনি তার চেহারাটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনি এরপরে তার ঠোঁটটাকে আবার কাজ করেন। এটা আপনারা জানেন কীভাবে ঠোঁটে আমরা লিপস্টিক লাগিয়েছি, কাজ করেছি। দেখেন এটা আর একটু ভালো দেখাচ্ছে, মেবি এটা আর বেশি বেড়ে যাচ্ছে। এটাকে লেয়ার হোয়াইটটাকে কমে, রেডটাকে আমি কমাই দিচ্ছি। এটাকে কমাই দিচ্ছি, এটাকে দেখেন আমার ভিতর চলে গেল। আপনারা ইউটিউবে কিভাবে এই কাজগুলো করবেন দেখবেন। ইউটিউবে আপনারা হেল্প নিতে পারেন। ইউটিউবে তো আবার দেখবেন যে তারা এই সমস্ত ওয়েতে কাজ করতেছে। আপনারা কি ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করেন? হ্যালো রাকিব, চেষ্টা করেন? আচ্ছা, হ্যাঁ আপনি সময় দিলে আরো করতে পারেন, ইমপ্রুভ করতে পারবেন। আমি তো যেটা আপনার কমপ্লেক্স যেটা, আচ্ছা আমি, আচ্ছা কিছু ইউটিউবের কিছু ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে দেখেন বিফোর আফটার। হ্যাঁ দেখেন সে কিভাবে কাজ করেছে এখানে। দেখেন এটা অনেক ব্রন দিয়ে একটা ছবি। এখানে সে প্রথমে এখানে শ্যাডো বা হাইলাইট যেটা, সেটাকে সে কাজ করলো। এটা সে কোথায় গেছে? ইমেজে গিয়েছে, ইমেজে অ্যাডজাস্টমেন্টে গিয়েছে, শ্যাডো এবং তার যে হাইলাইট সেটা নিয়ে সে কাজ করলো। এটাকে তার স্বাভাবিক অবস্থানে, ছবির যে স্বাভাবিক অবস্থান সেটাতে সে নিয়ে আসছে, যেটা আমি অটো কালার সাহায্য করেছি। সে এটাকে আবার নিয়ে কাজ করতেছে, কিভাবে তার সেট করলো। তারপর দেখেন সে স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে সে কাজ করতেছে। এখানে সে এখানে লেয়ারে এসে এখানে সে এটাকে কপি করে এখানে সে ভিভিড লাইট করেছে, অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট, সে এটাকে ইনভার্ট করেছে। ইনভার্ট করে সে এটাকে নেগেটিভ মোডে নিয়ে গেছে। ইনভার্ট করে নেবেন। এক একজন দেখবেন যে এক এক ওয়েতে কাজ করে। আমি যে ওয়েতে কাজ করেছি আরেকজন দেখবেন যে এই ওয়েতে কাজ করতেছে না। এবার সে নিয়ে গেছে এটাকে ভিভিড লাইট, এই ভিভিড লাইটে নিয়ে গেল ব্ল্যান্ড মোড। এরপর সে কি করলো, এখানে আদারে গিয়ে এটাকে দেখেন হাই পাস অপশন নিয়ে আসলো। হাই পাস অপশন নিয়ে এসে দেখেন সে এটাকে একদমই এটা অনেক অনেকটা ব্লার করে দিচ্ছে সেটাকে। এখন সে ব্লার এটা কমাই দিবে। তো সে এটাকে হাই পাস করে নিয়েছে। এবার ব্লারে আসলো, ব্লারে এসে সে গুশিন ব্লারে আসলো। গুশিন ব্লারে এসে সেটাকে আরেকটু ব্লার করে নিল। ঠিক আছে, কি করলো সে এখানে স্পট হেলিং ব্রাশ টুল বলেন, সেগুলো দিয়ে সে কোনো কাজে করে না, করতেছে না। দেখেন এরপর সে কি করলো, ভিভিড লাইট থেকে সেটা তো ডান পাশে যেটা, যে সেখানে যে লেয়ার মাস্ক করেছে, সে বাম পাশে যেটা সেটাকে সিলেকশন রেখে সে থাম্বনেলটাকে রেখে ডানের থাম্বনেলটা আসে। এখানে দুটো থাম্বনেল। হ্যাঁ এটা দেখেন এখন এরকম দেখাচ্ছে, কালোটাতে থাকলে এরকম দেখাবে। এরপর দেখেন এখানে ব্রাশ টুলে আসলো, ব্রাশ টুলে এসে সে এটাকে দেখেন আমি যে ব্রাশ টুলে যেটা করেছি, আমি এখানে ব্লার করে যে কাজটা করেছিলাম সে এটাকে সেম কাজটাই করতেছে। একদম এটাকে দেখেন ফ্রেশ করে দিচ্ছে। এখানে সে চ্যানেলে আসলো, চ্যানেলে এসে সে এখানে 8GB, এখানে দেখেন 8GB রেড গ্রিন ব্লু, আর নিচে একটা রয়েছে ব্লু কপি, সে এটাকে ডিলিট করে দিবে। ব্লু কপিটাকে দেখেন
সে ব্লু কপি থেকে এটাকে বাদ দিয়ে দিল। আমি সিস্টেমগুলো দেখা দিচ্ছি। সে এখানে আবার এটাকে ব্লু কপি করলো, এটাকে ব্লু কপিতে এসে সে এখানে এসে আবার এখানে হাই পাস করে নিচ্ছে। স্যার লিংক দিয়ে দেন আমাদের। লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ইউটিউব থেকে কি ভিডিও ডাউনলোড করতে পারেন? কিভাবে ডাউনলোড করেন সবাই? হ্যালো, কেউ যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান, যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকে, তাহলে আপনি এই যে www ডটের পরে ওয়াইয়ের আগে এখানে এস দিয়ে দিবেন, দুটো এস দিয়ে দিবেন, দিয়ে এখানে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরে এই ভিডিও ডাউনলোড করার আপনি একটা সিস্টেম পাবেন। এই যে এখানে ডাউনলোড আসবেন, এখান থেকে আপনি তার পিক্সেল ঠিক করে নিতে পারেন যে কত পিক্সেলের ভিডিও ডাউনলোড করবেন। এই ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হবে। ঠিক আছে, যারা ইউটিউব থেকে ডাউনলোড করতে চান ভিডিও, তারা এখানে এইভাবে সিস্টেম ডাউনলোড করে নেবেন। যে ঠিক আছে, তো আপনারা ইউটিউব থেকে এরকম কাটবেন। আরও ভিডিও আছে ইউটিউবে, আরও অনেক ভিডিও আছে, সবগুলো দেখবেন। এখানে তারা কি কি সিস্টেম অ্যাপ্লাই করেছে আপনি এগুলো নিয়ে চেষ্টা করবেন। আর এখানে যদি আপনারা যদি সোর্স ফাইলটা চান, যে এখানে তারা যে কাজটা করেছে সেই কাজের উপরে যে ফাইলটা, যে ছবিটা নিয়ে কাজ করেছে, এটা কীভাবে পাবেন? অনেকে কি করে, এই যে ভিডিও শোমোরে যাবেন, শোমোরে যাওয়ার পরে এখানে তারা ওই ছবিটার লিঙ্ক দিয়ে দেয়। হ্যাঁ, তো ওখান থেকে ওই ছবিটা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি এই ছবিটা হুবহু চাচ্ছেন, পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? আপনি এই যে স্নিপার টুলে যাবেন, স্নিপার টুল দিয়ে এটাকে একটা স্ন্যাপ নিয়ে এটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। যদি আপনি ছবি এখান থেকে না কেটে পান, তাহলে এটাকে স্নিপার টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন, এই ছবিটা নিয়ে আপনি স্ট্রিমিং করে এটা দিয়ে কাজ করবেন। আচ্ছা, এখানে দেখেন অনেক অনেক ভিডিও আছে, অনেক ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের তো ধরেন সময় কম, একটা প্রজেক্ট নিয়ে আমাদের অনেক হাতে সময় কম থাকে, যার কারণে আমরা এতটা আসলে ডিপলি যেতে পারি না। অনেক ওয়েতে কাজ করে, এক একজন এক এক ওয়েতে কাজ করে। তবে মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার কাজটা কমপ্লিট হলে হয়েছে। হ্যাঁ, তো এটা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন, নিজের মতো করে ট্রাই করবেন। আপনারা এখান থেকে সাপোর্ট নেবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আপনাদের আর কারো কোনো সমস্যা আছে এই বিষয়ে? আপনি যখন ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করবেন, যদি আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকে, তো সেক্ষেত্রে আপনি www ডট এরপরে ইউটিউবের ওয়াইয়ের আগে দুটো এস লিখবেন, এস লিখে ইন্টার দিবেন। তাহলে আপনার নতুন একটা ট্যাব হবে, ট্যাব আসবে, ওখানে আপনি ডাউনলোড অপশন পাবেন। সেখানে গিয়ে আপনি ওখানে ভিডিও রেজুলেশন অনুযায়ী ওখানে অনেকগুলো রেজুলেশন দেওয়া থাকবে। ওই রেজুলেশন আপনি ঠিক করে তারপর আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনাদের সবার কি ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব চ্যানেল কি সবাই তৈরি করছেন? আপনারা ইউটিউব চ্যানেল করে নেবেন। ইউটিউব চ্যানেল করে যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে, আপনি ওই সমস্ত ইউটিউব চ্যানেল যেগুলো কাজ দেখেন ওইগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ইউটিউব চ্যানেল না থাকলে আপনি কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন না। ঠিক আছে, তো আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা অনেকটা ইজি। প্রয়োজন ইউটিউব থেকে হেল্প নেবেন যে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। আমি বলি আপনাকে,
আপনি যদি ইউটিউবে আপনি লগ ইন থাকেন, সেই লগ ইন করতে গেলেই তো আপনার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। চ্যানেল লাগছে, চ্যানেল আর ইয়ে সব কিছু একই। লগ ইন থাকা মানে চ্যানেল। না, আলাদা নাম করা লাগে না, আপনি এটা দিয়ে করা যায়। হ্যাঁ, ওটাই চলে যাবে, রাইট। হ্যাঁ, জিমেল লগ ইন থাকলে এটা অটোমেটিক হয়ে যায়, ওখানে আপনি নাম টাম পরিবর্তন করে এটিকে এডিট করে নেবেন, ওটাই চ্যানেল। এখানে অত বেশি কিছু না। এখানে আমার একটা চ্যানেল আছে, আর এখানেও কিছু আমার চ্যানেল আছে। এখানে এখানে 11 জন সাবস্ক্রাইবার আছে, আমার কিছু এখানে ভিডিও আছে। আমরা কিছু কিছু কাজ এখানে এই যে প্লে লিস্ট করে রেখেছি আমি। ফটোশপ নিয়ে আমি কিছু কাজ করেছিলাম, এটা এন্টারটেনমেন্ট। আমি মিরপুরে স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম, ওটার ভিডিও এখানে দিয়ে দিয়েছিলাম। মুশফিকুর রহিম আর কে, আচ্ছা স্ক্রিন শেয়ার দিই নাই। এই দেখেন, এই যে এরকম আমি প্লে লিস্ট করে রেখেছি। ব্যাস, এই, হ্যাঁ, তো আমি কিছু কাজ করেছি, এগুলো এখানে আছে। কিছু টিপস আমি করে রেখেছি, এখানে একটা ইউটিউব ব্যানার দিয়েছি, ফেসবুক লিঙ্ক এখানে অ্যাড করে দিয়েছি। এই টুকটাক কাজ করে দেওয়াটা, এটাই হলো আপনার চ্যানেল। বাট আপনি যখন আপনার জিমেলে লগ ইন থাকবেন, ইউটিউবে গেলে আপনি অ্যাকচুয়ালি আপনি ইউটিউবে লগ ইন হিসেবেই পাবেন। ওকে, আচ্ছা, আপনাদের আজকে কততম ক্লাস চলতেছে? ক্যাপ্টেন, ক্যাপ্টেন কি আমাকে শুনতে পাচ্ছেন? ক্লাস ফটোশপ নিয়ে আর 2টা ক্লাস আছে আমাদের, তাই না? তো এখানে দেখেন ওয়েব লেআউট একটা ক্লাস আছে, আর একটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন বা পোস্টার ডিজাইন। ঠিক আছে, আমি কি আপনাদেরকে আর 2টো ক্লাস যেহেতু আছে, তো সংক্ষেপে একটা আমি আপনাদেরকে আজকে ফ্লায়ার ডিজাইন করে দিচ্ছি। সংক্ষেপে অনেক সংক্ষেপে একটা ফ্লায়ার ডিজাইন করে দিই নর্মাল, প্রয়োজন আমি আরেকটা করে দিব আপনাদেরকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো ক্যাপ্টেন, আমার ফটোশপ স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি আগে দেখি ফ্লায়ারের সাইজ কত হয়। A3 সাইজে নেয় অনেকে, অথবা A4 এর মধ্যেও করে। ফ্লায়ার কাস্টম সাইজ, আপনারা কোনো ডিজাইনের সাইজের জন্য গুগল থেকে হেল্প নিতে পারেন। ফ্লায়ার বিগেস্ট ফ্লায়ার সাইজ হচ্ছে 17/11, আবার 2/2 ইঞ্চিও হয়, 2/17 ইঞ্চিও হয়, 2/11 ইঞ্চিও হয়। ঠিক আছে, এটা 17/11 নিতে পারেন আপনি। 11/17 নিয়েও আপনি কাজ করতে পারেন। ফাইল নিও, এটা আমি ওয়েবের জন্য করব, প্রিন্টের জন্য করলে প্রিন্টের জন্য করবেন। এটাকে ইঞ্চিতে নিয়ে আসবেন, এখানে 11/17 করবেন। রেজোলিউশন দিবেন এখানে 300, আউটপুটটা তুলবেন, দিয়ে এখানে আরজিবি কালার ক্রিয়েট। আচ্ছা, এখন দেখেন আমি একটা স্কুল অ্যাডমিশনের জন্য একটা ফ্লায়ার তৈরি করব। ঠিক আছে, তো স্কুল তৈরি করতে গিয়ে এখানে কিছু আমার ছবি কালেকশন করতে হবে, সেই সময় 11/17 যেটা সাইজ,
হ্যাঁ, আপনি করতে পারেন। এখানে যখন কোনো বায়ার আপনাকে এটা কাজ তো ভাইয়া রিকমেন্ড দিয়ে দিবে স্যার, রিকোয়ারমেন্ট দিয়ে দেবে, তার এই সাইজ লাগবে। বাট এখানে অনেক ধরনের সাইজও করা যায়। হ্যাঁ, আপনি ফ্লায়ার বলতে আমরা যে অনলাইনে নিউজগুলো পড়ি দেখবেন যে মাঝখানে অনেকগুলো ইয়ে থাকে। যে আমি প্রথম আলোতে যাই, এই দেখেন, এই যে প্রথম আলো ঢোকার সাথে সাথে আমি এখানে একটা অ্যাড পেয়ে গেলাম। এই যে দেখেন, এটাও একটা অ্যাড, ঠিক আছে। এই অ্যানিমেশনটা শুধু এটা অ্যাডোবে অ্যানিমেট দিয়ে করতে হয়, বাকিগুলো কিন্তু গ্রাফিক্সেরই কাজ। এটা দেখেন, এটাও একটা অ্যাড। ওকে, দেখেন এখানে অনেক একটা একটা দেখা যাচ্ছে। এই দেখেন, এটাও অ্যানিমেশন অ্যাড, এগুলো এই যে এখানেও অ্যাড দেখাচ্ছে। আপনি যেখানে যাবেন শুধু অ্যাডই পাবেন। এই দেখেন, এই যে এখানে অ্যাড, ঠিক আছে। তো এগুলোকে ফ্লায়ার বা প্লায়ার বলে, ওয়েব ব্যানার বলে, ঠিক আছে। এগুলো যে কোনো সাইজের জন্য আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। সাইজ এখানে কোনো ফ্যাক্ট না। তবে আপনি যেটা স্ট্যান্ডার্ড যেটা, সেটা 11/17 হতে পারে, অথবা 11/8 হতে পারে, অথবা 11/13 হতে পারে, ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে করে নেবেন। এখন যদি আমি আপনাকে এটাকে 11/13 করি, তাও সেটা আমি করতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমাকে ডিজাইন তো জানতে হবে, ডিজাইন অনুযায়ী আমাকে আগাতে হবে। ওকে, আচ্ছা, আমি একটা স্কুল ফ্লায়ার করব, স্কুল অ্যাডমিশন ফ্লায়ার। এটার জন্য আমাকে ছবি কালেকশন করতে হবে। আমাকে ছবি কালেকশন কি আছে সেটা আমাকে আগে দেখতে হবে। সম্ভবত নেই। বের হয়ে যায় তখন তারা একটা সমবর্তন করে থাকে, ওটার ছবি নিলাম আমি। এটা পরে আমি স্কুলের ছবি নিলাম। এরপর ধরেন এখানে ওরা পড়াশোনা করতেছে, এখানে ধরেন তারা সমবর্তন একটা ছবি, ঠিক আছে। এখানে লাইব্রেরির ছবি। এই জাতীয় ছবি নিয়ে, এই 4টা ছবি নিয়ে আমি আগাতে চাচ্ছি। তো দেখি আমি এটা আসলে কিভাবে করতে পারি। ফটোশপে আসেন। ফটোশপে এসে আপনি এখানে একটা ইলিপস নিই, অল্টার শিফট ধরে ইলিপসটাকে ড্র করি। ড্র করার পর এখানে ফিলে যাই, ফিলে গিয়ে এখানে কালার দিই, এখানে স্টক দিই, স্টকটা হবে আমার হোয়াইট। স্টকের পরিমাণটা আমি বাড়িয়ে দিই, থাকলো। এটাকে আমি এখানে সেট করি। এখানে একটা ছবি আমি দিয়ে দিই আগে, একটা নতুন লেয়ার নিই, ফাইল, প্লেস এমবেডেড, স্কুল। সর্বপ্রথম কিন্তু আমি স্কুলের ছবিটা দিতে চাচ্ছি, যাতে স্কুলের ছবিটা সবার চোখে পড়ে। এটাকে 100% দেওয়া আছে, তো এটাকে আমি ছোট করে নিই, 25% দিয়ে এটাকে আমি এখানে সেট করলাম। একটা কপি করে সেট করলাম, এটাকে কপি করে এখানে আসলাম। ছবিটা চলে যাবে সবার নিচে। আমাকে ডিজাইনটা ফুটাতে হবে। এটা বেশি চলে আসলে আমার ছবিটা বোঝা যাবে না। ছবিটা যদি বোঝা যায়, আমি এই কর্নার থেকে একটু করে টানলাম, এটাকে আর নিচে নিলাম, এটাকে নিয়ে আসলাম। এটাকে আমি অ্যাড করব।
দেখতে হবে যে আসলে কিভাবে আপনাকে সেট করলে এটা একটা ভালো লুকিং আসে, ঠিক আছে? ডিজাইনটাকে ফুটানোটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। একটু ডিজাইনটা কীভাবে ফুটানো যায় সেটা আগে ট্রাই করবেন। আমার ডিজাইনটাকে আমি কত সহজে সুন্দরভাবে ফুটাইতে পারি। আপনি টেক্সটের উপরে অ্যাকচুয়ালি নির্ভর করবেন যে আপনি কোথায় কোন টেক্সট অ্যাড করবেন, কোনটা আপনার ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না, কোনটা কীরকম দেখা যাচ্ছে সেইভাবে সেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি এইভাবে আগাতে চাচ্ছি, জামাটা এইভাবে থাকবে। একটু দেখি আমি এটাকে একটু ঠিক আছে। এখন আমি এখানে লিখবো যেটা আমার স্কুল অ্যাডমিশন 2020, এই টেক্সটটা টাইটেলটা আমি এটাতে লিখবো। আমার অ্যাবাউট যেটা থাকবে সেটা আমি এখানে লিখবো। আমার কন্ট্যাক্ট যেটা সেটা আমি এখানে লিখবো। আর এখানে আমি আর কিছু ছবি অ্যাড করে দেবো, এগুলোতে আর কিছু ছবি অ্যাড করে দেবো। আমি লিপস নিয়ে সেগুলোকে লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক করে টাইপ তুলে যাই, হরিজন্টাল টাইপ টুল। ফন্টটাকে আমি ঠিক করে নিই যে আমার কোন ফন্ট এখানে ভালো লাগবে। ফন্ট পেয়ারিং করে আপনার ফন্ট সিলেক্ট করতে পারেন, কোন ফন্টটা ভালো যাচ্ছে। পরে আপনি এগুলো সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে পারেন। স্কুল অ্যাডমিশন,
অ্যালাইন করেন। এটা দেখেন সাইজ একটু বেশি বড় হয়ে যাচ্ছে, অ্যাডমিশনটা বেশি বড় হয়ে যাচ্ছে, এটা চারপাশে চলে যাচ্ছে। আমরা কিন্তু চারপাশে যতটুকু খালি রাখবো সেটা আমরা আগে থেকে নিয়ে নেওয়া উচিত ছিল। চারপাশে আমার কতটুকু জায়গা ফাঁকা থাকবে, এখানে 40, তো এখানে আমি 60 পিক্সেল করে দিই, 60 পিক্সেল। ওকে দিলাম, চারপাশে আমি এতটুকু খালি থাকবে। তাহলে অ্যাডমিশনটাকে আমাকে আরো ছোট করতে হবে, স্কুল অ্যাডমিশন 2020 যেটা, এই সাইজগুলোকে আমাকে আরো ছোট করতে হবে। সাইজ এখানে দেওয়া আছে 72, এটাকে যদি 65 করেন এটা ছোট হচ্ছে, এটাকে আপনি সেন্টার করে এখানে অ্যাড করে দেন। ঠিক আছে, এটা আমি এখানে অ্যাড করলাম। তো আমি অতি শর্টে দেখাচ্ছি। এরপরে আপনি আসেন অ্যাবাউট, টাইটেল সবগুলোকে একই ফন্ট রাখবেন, টাইটেল যা থাকবে সবগুলোকে আপনি অ্যাকচুয়ালি একই ফন্ট রাখবেন। অ্যাবাউট, এটাকে আপনি ইচ্ছে করলে ক্যাপিটাল লেটার স্মল লেটার অ্যাডজাস্ট করে দিতে পারেন। অ্যাবাউট, যে আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে আপনি এখানে লিখবেন। এরপর আপনি টাইপ টুলে আসেন, টাইপ টুল, এখান থেকে আপনি আপনার অ্যাবাউট সম্বন্ধে সব দিয়ে দিবেন। অথবা আপনি এখানে আপনার অ্যাড্রেস লেখার জন্য নিচে জায়গা ফাঁকা রাখতে পারেন, যে এইটুকুর মধ্যে আমার অ্যাড্রেস থাকবে, সেটাও আপনি করতে পারেন। অথবা আপনি এখানেও অ্যাড্রেস দিতে পারেন, যে কন্টাক্টে গিয়ে আপনি এখানে অ্যাড্রেস দিতে পারেন। তো এখানে আমি অ্যাবাউটে গিয়ে এখান থেকে আমি শুরু করি যে কোত্থেকে আমার লেখা টেক্সটগুলো হবে। তো যদি আমি এখান থেকে দিতে শুরু করতে চাই এখান থেকে করতে পারি, এখান থেকে করতে চাইলে এখান থেকে করতে পারি, যেভাবে আমার সুবিধা হয়। অথবা টেক্সটগুলোকে আমি এইভাবে এদিকে এনে করে দিতে পারি, সেই অনুযায়ী করে দিতে পারি। তো এই পর্যন্ত দিলাম, পঞ্চাশ দিলাম 12। এখানে 16 দিই। সেখানে বাই ডিফল্ট টেক্সট আর নিচ্ছে না, ওটা কপি করে দিতে পারেন আপনি। কপি করে অ্যাবাউটে আপনি ফাইন্ড করে নিতে পারেন, অল্টার ধরে এটাকে কপি করেন, এখানে অ্যাড করে দেন, এটাকে এখানে অ্যাড করে দেন। এগুলো বাই ডিফল্ট টেক্সট, তো জাস্ট আমরা দেখাচ্ছি। অ্যালাইন করে দেন, স্পেসিং যে অ্যালাইনটা আছে সেটাকে অ্যালাইন করে দেন, সমান দূরত্বে এটা সেট হয়ে যাবে। এখানে লিখতে পারেন কন্টাক্ট আস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট, এটাকে অ্যালাইন সেম রাখবেন। সেম রাখতে এগুলো পড়ে যাচ্ছে, তো তাহলে আপনি একটু নিচে নামাই দেন, সোজা রাখবেন, এগুলো যাতে একই থাকে। এরপর আপনার ইমেল অ্যাড্রেস যা আছে সব কিছু অফেন করে নিয়ে আসবেন। আর এগুলোতে আমরা বিগত ডিজাইনে আমরা কিছু অ্যাড্রেস অ্যাড করেছিলাম ফেসবুক পোস্টের জন্য, এখানে কিছু অ্যাড্রেস আমরা অ্যাড করেছিলাম। মানে যাই, এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি এখানে, বারবার আমরা না করে। এগুলো আমাদের আছে এখানে, সবগুলোকে কন্ট্রোল ধরে এগুলো সিলেক্ট করি।
নিয়ে আসতে পারেন। লোগোটাকে একদমই নিচে নিয়ে আসতে পারেন। কন্ট্যাক্টগুলো অ্যালাইন করে নেন। সিম্বল না দিলেও হয়, সিম্বল কন্ট্যাক্ট লেখা আছে, কন্ট্যাক্ট বানান কি আমার ঠিক আছে? হ্যালো, এটা না কন্ট্যাক্ট বানান? কন্ট্যাক্ট এটা না? এখানে আরো কিছু আমি ছবি অ্যাড করে দিই। এখানে সেট থাকবে এটা। অল্টার শিফট, এটা আমার ফিল আমি হোয়াইট দিই। ফিল হোয়াইট না, ফিলটাকে এই কালারটা দেওয়া হতো বোঝার জন্য। এটা স্টক থাকবে আমার হোয়াইট, স্টকটাকে বাড়াই। ছোট করি, এখানে এটাকে সেট করেন। কপি করে এখানে আরেকটা সেট করি। সেন্টার করে নিচ্ছি আমি, এটা সেন্টারে থাকে। এই যে এই শেপটা যে এভাবে আসলো, যে এটা সেন্টারে থাকে। চাইলে এখানে আরেকটা দিতে পারেন। সমান দূরত্বে দিতে পারেন এগুলো। সমান দূরত্বে কীভাবে দেওয়া যায় সেটা দেখেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারোটাকে আমরা সমান দূরত্ব করি। সমান দূরত্বেই থাকলো, এটা থেকে এটা সমান, এটা থেকে এটা সমান দূরত্ব, এটা থেকে এটা সমান দূরত্ব। এটাকে তুলে দিই।
সেন্টারে বসানোর চেষ্টা করবেন। এই যে এই শেপটা যে গেল, এই শেপটার যাতে এটা সেন্টারে হয়, তাহলে এই দিক যাতে অর্ধেক থাকে, যাতে এই দিক থেকে যাতে সে অর্ধেক থাকে, তো এটা লুকিংটা ভালো হবে। যদি আপনার একদিক থেকে বেশি কম হয়ে যায় তাহলে এটা অ্যাকচুয়ালি ভালো দেখাবে না। ঠিক আছে, সেট করে নেবেন এটাকে। দেখেন এখন এই বৃত্তের অর্ধেক, এই বৃত্তের এই রাউন্ড শেপটার অর্ধেক এদিকে আছে, অর্ধেক এদিকে আছে, সমানভাবে। এটাকে দেখেন সমানভাবে আছে কিনা, এটাকে ঠিক করে নেন। ঠিক আছে, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখন আমি ছবি এমবিডেড করি। সর্বশেষ তো মানুষজন যখন কলেজ সংবর্ধনা অনুষ্ঠান করে, এটাকে আমি একদম নিচে দিলাম। শুরু থেকে এটা শেষ আমরা আমাকে সেট করতে হবে যাতে একটা মিল থাকে। এটাকে আমি ক্লিপিং মাস্ক করে নিলাম। ক্লিপিং মাস্ক করে ছবিটাকে একটু ছোট করি আমি। ছোট করে এটাকে আমি এখানে সেট করলাম। তারপর আমি এই এলিপসে আসি, এখানে এসে আমি এখানে আরেকটা ছবি অ্যাড করি। এটা দিই, এটা দিই আমি প্লিজ। এটাকেও ক্লিপিং মাস্ক করি। ছোট করে নিই এটাকে। কারেক্টের দিকে আপনাকে নজর দিতে হবে যে আপনার কত ছবির ভিউটা কেমন দেখাচ্ছে, এটাকে আপনাকে নজর দিতে হবে। এটাতে আসি, যাই ফাইলে যাই, প্লেস এমবেডেড। আমি এখানে লাইব্রেরির ছবিটা নিই। এমনভাবে সেট করতে হবে যাতে ছবি দেখে মানুষ বুঝতে পারে যে আসলে এখানে কি হচ্ছে। অনেক বড় ছবি তো আমাদের হচ্ছে ছোট করলাম। চারটা ছবি আমি এখানে অ্যালাইন করে দিলাম। এখানে কন্ট্যাক্টটা এসে আমার এখানে দেখেন কন্ট্যাক্টটা এসে কিন্তু এখানে এটা বোঝা যাচ্ছে না। কন্ট্যাক্টগুলোকে আপনি এইভাবে অ্যালাইন করেন, এদিকে নিয়ে আসেন, এটাকে বোঝানো একটু উপরে তুলে নেন। আপনাকে ডিজাইন ঠিক রাখতে হবে, ডিজাইনও করতে হবে, টেক্সট অ্যালাইনও করতে হবে। সব কিছু ঠিক রেখে আপনাকে ডিজাইন কমপ্লিট করতে হবে। এমন কিছু যাতে না হয় যে কোনো কিছু বাদ না যায়, ডিজাইনের কারণে এটা বাদ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে,
এই জায়গাটুকু আমাদের ফাঁকা দেখা যাচ্ছে, এখানে আমরা কি করতে পারি, অথবা আপনি এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারেন, কন্ট্যাক্টটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, এই স্পেসটা তো নিয়ে আসতে পারেন। এখানে তাকে সেট করতে পারেন, প্রয়োজনে সাইজটা যেটা আছে সেটাকে ছোট করে দেন। এটাকে ধরেন, ধরে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দেন। এটাকে আপনি এখানে এসে নিয়ে আসেন, কন্ট্যাক্ট ছোট করে দিই, কন্ট্যাক্ট সেট করে দেন। আপনি এখানে তার জন্য আরেকটা হেডিং ইউজ করতে পারেন, আরেকটা হেডিং যেরকম অ্যাবাউট অ্যাবাউট আস অর ফ্যাসিলিটিস, আপনি এখানে অর ফ্যাসিলিটিস অ্যাড করে দিতে পারেন, ফ্যাসিলিটিস। এখানে আপনি কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন। টেক্সট নিচেও দিতে পারেন, অথবা লরেম ইপসাম যে বাই ডিফল্ট টেক্সট আছে সেটা আপনি লিখে দিতে পারেন। কপি করে নিয়ে আসেন তাহলে, লরেম ইপসাম কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেন। এটা এরকম দেখাচ্ছে, স্পেস কম তো এই জন্য এরকম দেখাচ্ছে এটাকে। আমি লিখে দিই, $, seed emet conceptual con has ECTETOR। এখানে দেখেন এইটা যে সাইজ, এটা যে সাইজ ছোট হয়ে যাচ্ছে, সেম সাইজ থাকবে, সবগুলোতে সেম সাইজ থাকবে। এটাকে 18 করে দিই, এটা সমান তো 18 সাইজ, 18 এটা 16, তাহলে এটাও 16 হবে, সবগুলোকে 16 করে দেবেন। তারপর এখানে ইন্টারফেস করেন, ইন্টারফেস করে এখানে লেখেন অ্যাড রিফেসিং। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি, লিখে দিচ্ছি জাস্ট টেক্সট লিখে। বেশি চলে আসছে তো, এটাকে আপনি এখানে ইন্টার দেন, তাহলে এটা নিচে চলে আসবে। যতটুকু পাকা পাচ্ছেন ওইটার মধ্যে আপনি লিখে দিতে পারেন। টমেটো না যদি ইয়ে হয় তাহলে আপনি নিচে চলে আসেন,
দিতে চান তাহলে আপনি এইভাবে লিখে এটা চলে আসবেন, তাহলে আপনার এখানে যতটুকু ফাঁকা রয়ে গেছে সেই অনুযায়ী এটা চলে আসবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। জি, মোটামুটি আমরা কমপ্লিট করেছি। এটা হচ্ছে একটা শর্টকাট, একদমই নর্মাল একটা ওয়ে, যারা একদমই শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা মোটামুটি একটা ডিজাইন। কালকে আমরা একটা ভালো মানের একটা ডিজাইন করব খুব সুন্দর করে। আজকে আমাদের সময় যথেষ্ট কম, যার কারণে আমরা অ্যাকচুয়ালি ওইদিকে যাই নাই। তো এটা হচ্ছে সিম্পলের মধ্যে আপনি শেখার জন্য ফার্স্ট একটা ওয়ে, কীভাবে আপনি একটা ফ্লায়ার তৈরি করবেন, কীভাবে আপনার ডিজাইনটা করে ফুটাই তুলবেন, আপনার যে কনসেপ্টগুলো সেগুলো আপনি কোত্থেকে পাবেন। আপনি আমাকে চিন্তা করতে হবে যে আপনি কিসের উপরে ভিত্তি করে আপনি এটা করতে চাচ্ছেন। তো যেটা করতে চাচ্ছেন সে রিলেটেড আপনি অ্যাকচুয়ালি ছবিগুলো, তার ইমেজগুলো, তার ইনফরমেশনগুলো কালেকশন করবেন। বাইরে কাজ হলে বাইরে আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিবে, সেই অনুযায়ী আপনি আস্তে আস্তে করে ডিজাইনটাকে আগাবেন, কোথায় আপনার কোন ছবি হবে, কোনটা কীভাবে হবে। এখানে দেখেন যেরকম আমি সর্বপ্রথম এখানে স্কুলের ছবি দিয়েছি, তারপরে এখানে একটা স্কুলে যখন শুরু ভর্তি হয় তখন মানুষ ছোট থাকে, তার এজ কম থাকে, সেই এজে সে ভর্তি হচ্ছে, পড়াশোনা করতেছে, একটা লাইব্রেরি আছে, তারপর তারা আস্তে করে একটা সমাবর্তন অনুষ্ঠান এখানে ভর্তি করে দিচ্ছে। ছবির একটা সিরিয়াল মেনটেন রাখবেন যে মানুষ কোনটার পরে কোনটা করে। এখন যদি আমি প্রথমে যদি এই ছবিটা এখানে উপরে নিয়ে যাই, এটাই যদি নিচে নিয়ে আসি তাহলে এটা অ্যাডজাস্ট হবে না। আমাকে ভাবতে হবে যে ছবির ধাপগুলো আমাকে অনুসরণ করতে হবে, কোনটার পর কোনটা হচ্ছে, কি হচ্ছে, কোনটা আমাকে কীভাবে করা লাগবে। আচ্ছা, এরপরে এখানে যেটা আমি করেছি এগুলো আমি যদি সোজা রাখতাম সবগুলো তাহলে এটা ভালো লাগতো না, এটাকে আমি ব্যান্ড করে দিয়েছি। কোনটাকে মেনটেন করে, এই যে আমি এখানে যে শেপটা নিয়েছি, স্যার শেপের ইলিপস শেপটা নিয়েছি, সেটা যে রাউন্ড হয়েছে সেই রাউন্ডের উপর বেস করে আমি এটাকে এখানে সেট করেছি। ঠিক আছে, এগুলো আপনাকে তাদেরকে আস্তে আস্তে কনসেপ্ট বাড়াতে হবে। আর টাইটেল সবসময় উপরে থাকবে, আর এখানে টাইটেল যে ফন্ট যে সাইজ থাকবে তার টাইটেলের সবগুলো ফন্ট সাইজ সেম থাকবে। এখানে যেটা একদমই টাইটেলে আমি ক্যাপস লিখেছি, সবগুলো বড় হাতের লিখেছি, আর যেগুলো আপনার অন্যান্য টাইটেল সাবটাইটেল যেগুলো, এটা যে টাইটেল হয় এগুলো হচ্ছে সাবটাইটেল যেগুলো সেগুলোকে আমি স্মল ট্রাই করেছি। আচ্ছা, এখন এটাকে আমি সেভ করি, ফাইল, যেহেতু এটা আমি ওয়েব মোডে তৈরি করেছি তাহলে আমি এটাকে সেভ করে ওয়েব লেগেসিতে যাব। দেখিনি যে আমার ডিজাইনটা আসলে কেমন লাগতেছে। দেখেন এই হচ্ছে মূলত আমার ডিজাইনের ভিউ। দেখেন চারপাশে তার সমান জায়গা খালি। এখানে টেক্সটগুলো যে আমি লিখেছি আসলে জাস্টিফাই করে দেওয়া উচিত ছিল, জাস্টিফাই করে দিলে লেখাগুলো একদম সোজা হয়ে যেত। এগুলো একটু দেখবেন আপনারা, জাস্টিফাই করে দিই, আমি প্যারাগ্রাফে যাই, জাস্টিফাই করে দিই, জাস্টিফাই করে দিলে এটা এরকম পাকা হয়ে যাচ্ছে। পাকা হয়ে গেলে আপনি যে লেখা মাঝখানে যেগুলো আছে এগুলোকে ছোট করে দিবেন, লেখা কমিয়ে দিবেন, তাহলে এটা এরকম থাকবে না। দেখেন এগুলো সবগুলো যেখান থেকে শুরু সেখান থেকে শেষ, এখানে স্পেস কম যার কারণে সে এত ফাঁকা করে ফেলছে। ঠিক আছে, তো আপনি এগুলোকে যখন কাজ করবেন আপনি এটা তো পুরো লাইনটা, তো আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করেন, এটাকে জাস্টিফাই করেন, তাহলে দেখেন এটা জাস্টিফাই হয়ে নেবে, সে পুরোটাকে করে নিচ্ছে। আপনি প্রয়োজন এটাকে বাদ দিয়ে দিবেন, এটা যেটা আছে লাইনটাকে বাদ কপি করে এটাকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আপনি নতুন করে লিখে দেন, তাহলে এটা ছোট হয়ে থাকবে। ঠিক আছে, ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আপনি এখানে আবার নতুন করে লিখতে পারেন, যে লেখাটা আপনার বাকি আছে সেটাকে আপনি এখানে নতুন করে আবার লিখে দেন। ঠিক আছে, লোকাস বাল্বের ফ্যাসিলিটিস, লেকাস ভ্যাল ফ্যাসিলিটিস, ঠিক আছে, ডট এটা শেষ, এটাকে আপনি এখানে সেট করে দেন। ওকে,
তাহলে এইগুলো আপনি জাস্টিফাই হয়ে গেছে, এখানে স্পেস কম তো যার কারণে এটা পুরো একটু পর্যন্ত চলে আসছে, আমার তো এরিয়া এখান থেকে একটু পর্যন্ত জাস্টিফাই করতে গেলে এই 3টা ওয়ার্ড আমার এখানে কিন্তু চলে আসতেছে। দেখেন এটা যদি আমি জাস্টিফাই করি, দেখেন এই 3টা ওয়ার্ড এখানে চলে আসছে। বাট আপনি যখন দেখবেন যে এই 3টা ওয়ার্ডের জন্য এটা পুরোটা এরকম হয়ে যাচ্ছে, তখন একটা অড দেখাবে, তখন আপনি বাকি এইগুলোকে জাস্টিফাই করবেন আর এটাকে হাতে লিখে দিবেন, টাইপ করে লিখে দিবেন, তাহলে এটা এরকম দেখাবে। ঠিক আছে, এভাবে করে নেবেন, তাহলে আপনার ডিজাইনের সৌন্দর্যতা অনেক বেড়ে যাবে। জি ক্যাপ্টেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, সিম্পলের হ্যাঁ বলেন। আমি তার আগে আরেকটা জিনিস কারণ হচ্ছে আমি যখন ডিজাইনার, আমি ডিজাইন করতে বসবো, আমি ডিজাইন করতে বসলে আমি কি দিয়ে একটা প্লায়ার তৈরি করব, আমি কিসের প্লায়ার তৈরি করব? ধরেন আমি এটা আমাকে আগে থিঙ্কিং আনতে হবে, আমি কিসের প্লায়ার তৈরি করবো। আচ্ছা ঠিক আছে, আমি এটার উপর প্লায়ার তৈরি করব, বাট এইটার উপর প্লায়ার তৈরি করব, এই প্লায়ারটা করতে গিয়ে আমার কি কি ইমেজ লাগবে, সেই ইমেজগুলো আমি কালেকশন করব। এরপরে এখানে আমার কি কি টেক্সট থাকবে, কি কি মেসেজ থাকবে, আমি সেইগুলো কালেকশন করব। এরপরে আমার ডিজাইনটাকে আমি কিভাবে ফুটাবো, কিভাবে ডিজাইনটাকে আমি তুলে আনবো, সেটা তারপর আমার থিঙ্কিং থাকবে। একটা ডিজাইনার হতে গেলে। জি ক্যাপ্টেন বলেন। হ্যালো ক্যাপ্টেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ক্যাপ্টেন, কি লিভ করেছেন নাকি? নেট সমস্যা ক্যাপ্টেন? নেট সমস্যা মনে হয়। আচ্ছা, তো আপনারা গুগল একটু কাটবেন, গুগলে যাবেন, অথবা আমরা যে আপনাদেরকে অ্যাড্রেস দিয়েছি, বিভিন্ন ধরনের অ্যাড্রেস আছে, যেমন আমরা ফ্রি পিক দিয়েছি আপনাদেরকে, ফ্রি পিকে যাবেন, এখানে গিয়ে আপনারা আইডিয়া নেবেন যে অ্যাকচুয়ালি কীরকম প্লায়ার হয়ে থাকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো সৌরভ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে দেখেন এগুলো ফ্লায়ার, ছোট ছোট ফ্লায়ার, দেখেন এটা একটা ফ্লায়ার, এখানে তারা কি লিখেছে, এখানে তারা দেখেন কি লিখেছে, এখানে এখানে একটা ছবি নিয়েছে, লোগোর জন্য একটু শেপ নিয়েছে, এরপর দেখেন তারা ফ্যান টুল দিয়ে এখানে কিছু শেপ তৈরি করেছে, শেপ তৈরি করে এখানে ট্রাভেল ফ্লায়ার টেম্পল এটা করে এখানে তারা কিছু টেক্সট অ্যাড করে দিয়েছে, দিয়ে এখানে লোকেশন দিয়ে অ্যাড্রেস দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে, ব্যাস। এই এটা আপনাকে বায়ার বলে দিবে যে তার কি কি টেক্সট থাকবে, সে কিসের উপর করতে চাচ্ছে। এখানে ট্রাভেল উপরে করতে চাচ্ছে, সেখানে দুটো এরোপ্লেনের ছবি দেওয়া আছে, যে এটা ট্রাভেলের জন্য, এটা বুঝে যাচ্ছে। এখানে কিছু শেপ এড করেছে, এই যে ডিজাইন একটা কনসেপ্ট, ছবি একটা কনসেপ্ট, এরপরে হচ্ছে আপনার টেক্সটগুলো কীভাবে আপনি হাইলাইটস করবেন সেটা একটা কনসেপ্ট। এগুলো দেখে দেখে আপনারা অ্যাকচুয়ালি ট্রাই করবেন। এটা মানসম্মত ফুড আইটেম নিয়ে, এটা একটা ফ্লায়ার দেখেন, দেখেন এখানে ডিজাইনটা দেখেন, এখানে ডিজাইনটাকে জাস্ট ফুটানো হয়েছে, আমি যে ডিজাইনটা করেছি সেরকম ডিজাইন নিয়ে এখানে ছবি নিয়ে 3টা অ্যাড করেছে, 3টা টেক্সট লিখেছে এখানে। এরপর দেখেন এখানে আমরা যে ইয়ে নিয়ে কাজ করি, এটা হচ্ছে পলিগোনাল নিয়ে 4টা কর্নার নিয়ে 4টা ছবিকে এখানে অ্যালাইন করে 4টা ছবি অ্যাড করেছে। এখানে কর্পোরেট বিজনেস ফ্লায়ার দিয়ে এখানে টাইটেল দিয়েছে, এখানে একটা শেপ দিয়েছে, একটা শেপ দিয়েছে, সিম্পল একটা কাজ। ঠিক আছে, এখানে দেখেন একটা শেপ নিয়েছে, সে এখানে ফ্যান টুল দিয়ে হোক অথবা যে কোনো হোক একটা শেপ ড্র করেছে, সেই ড্রর শেপের মধ্যে একটা ছবিকে সে এখানে অ্যাড করে দিয়েছে। আর যে দেখেন এখানে অ্যালাইন করে একটা ইয়ে করে এখানে সে একটা ডিজাইন তৈরি করে এখানে দেখেন টেক্সটগুলো এখানে সুন্দর করে বসা দিয়েছে। ঠিক আছে, এই এখানে আরেকটা প্লেয়ার দেখেন, এই যে এখানে আরেকটা প্লেয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিয়েল এস্টেট অথবা অ্যানুয়াল রিপোর্ট, আমার মনে হচ্ছে রিয়েল এস্টেটের একটা ফ্লায়ার। এগুলো ফ্যান টুল দিয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে করা, এখানে কালার গ্রেডিয়েন্ট করেছে, এখানেও কালার গ্রেডিয়েন্ট করেছে। ঠিক আছে, এটা এটা সেম, বাট এটাকে কপি করে এখানে এনে এটাকে রিফ্লেক্ট করে দিয়েছে, এটা একটা সেম ডিজাইন। এখানে দেখেন কিছু শেপ নিয়েছে ফ্যান টুল দিয়ে, আমরা আগামীকালকে এই ধরনের একটা ডিজাইন করবো, যে কীভাবে আর সুন্দর করা যায়। দেখেন এই দেখেন কীভাবে এগুলো করেছে, এই যে এইগুলো কিন্তু দেখেন শেপ নেওয়া, কালার অ্যাডজাস্ট করে অপাসিটি কমিয়ে বাড়িয়ে কমিয়ে এগুলো অ্যাড করেছে। ঠিক আছে, এই আপনারা এরকম কাজ ধরে 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 শিখতে হবে। এটা ফ্লায়ার দেখেন, এটা একটা ফ্লায়ার, এটা একটা শেপ, একটা ইলিপস নিয়েছে, ইলিপসটাকে সে এখানে একটু অন্যভাবে পুস্তন করে এখানে বাস একটু ইয়ে করে একটা ছবি ক্লিপিং মাস্ক করে দিয়েছে। এই সমস্ত শেপগুলো সে ড্র করেছে প্যান্টন দিয়ে করে, এখানে বাস নর্মালি টেক্সট বসে দিয়েছে। ঠিক আছে ক্যাপ্টেন, বুঝতে পারছেন এবার?
হ্যালো ক্যাপ্টেন, ক্যাপ্টেন সম্ভবত নেট সমস্যা। তো আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কি না এটার উপরে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো কালকে আমরা একটু ফ্লায়ার নিয়ে আরেকটা কাজ করব, আর কালকে নিয়ে আমরা ফাইবার নিয়েও আমাদের প্রত্যেকটা দিনই সেশন থাকবে। ফাইবার নিয়ে কার কতটুকু কোথায় আগাচ্ছে, কার কোথায় কি সমস্যা, এটা নিয়ে আমরা আগাবো, করতে থাকবো আমাদের ইনকাম না হওয়া পর্যন্ত। আমাদের টার্গেট কিন্তু ইনকাম। এই ইনকাম করার জন্য আপনাদের যত ধরনের সাপোর্ট দেওয়ার দরকার, যত কিছু করার দরকার, সব কিছু আমাদের করতে হবে। ঠিক আছে? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার এই প্লেয়ার কি আমরা এখন আমি দেখছি রিপ্রেজেন্টেটিভ মানে নাম প্রিপিক, প্রিপিক। হ্যাঁ টিভিতে স্যার মনে করেন যে দেখে তারপরে তিন চারটা দিন হ্যাঁ, এটা কনসেপ্ট করে দেবো না এমনি কপি করে প্র্যাকটিস করব। আপনি কপি করবেন। ফার্স্ট টাইম ধরেন আপনি এই ডিজাইনটাকে আপনি নেবেন, ঠিক আছে? এই ডিজাইনটা সে কিভাবে করেছে, ওকে, আপনি এটা তৈরি করবেন। যে আপনি এটা এর পাশে রেখে আপনি আপনার মতো করে এটাকে তৈরি করবেন, চেষ্টা করবেন এটা কিভাবে করা হয়েছে, কিভাবে করা হয়েছে। আপনি এই শেপটা দেখলেই বুঝতে পারতেছেন ফ্যান টুল দিয়ে এটা করা হয়েছে, তাই তো? ফ্যান টুল দিয়ে এটা করা হয়েছে, এটাও ফ্যান টুল দিয়ে করা হয়েছে। আপনি এটা করলেন, এটা করলেন, এরপরে তার এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটাকে অ্যাড করে দিলেন। এরপর দেখেন আপনি এটাও ফ্যান টুল দিয়ে করা হয়েছে, একটা শেপ নিয়ে এরকম করে এটা করা হয়েছে। এখানে আপনি ছবিটাকে ফ্লিপিং মাস করে দিলেন। এখানে এসে দেখেন এখানেও সে এটা ফ্যান টুল দিয়ে করেছে, ঠিক আছে? এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা আলাদা শেপ। এমনভাবে শেপটা নিয়েছে আপনার মনে হচ্ছে যে এখানে একটা রাস্তা এসে এখানে এসে সে এইভাবে গিয়ে এইভাবে অ্যাড হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। বাট আসলে এটা একটা শেপ, এটা আলাদা শেপ। এখানে দেখেন দুটো শেপ নেওয়া, আর এটা একটা শেপ আর এটা আর একটা শেপ। এখানে মাঝখানে যে তার মূল কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এখানে সে মাঝখানে হোয়াইটটাকে সেখানে গ্যাপ রেখেছে, ঠিক আছে? এগুলো আমরা ইলাস্ট্রেটরে গিয়ে আরো শিখবো। এটা ইলাস্ট্রেটরে খুব ভালোভাবে করা যায়। তারপর এখানে ফটোশপে কিছু কাজ করা যায়। তো আমরা এই ফটোশপ ওয়াইজ কিছু প্লায়ার শিখবো। এই প্লায়ার আপনি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন। ইলাস্ট্রেটর প্যান টুল দিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এখন আপনি এগুলো করতে পারবেন। এখানে অনেক আছে, অনেক আছে, দেখে দেখে আপনি ট্রাই করবেন, শিখবেন কীভাবে কী করা হচ্ছে না করা হচ্ছে, ওকে? এরপরে যেগুলো টিপস আছে দেখেন, এই যে আমরা যে কাজটা করেছি এই কাজটার সাথে দেখেন এটা মিলে যাচ্ছে। লিপস নিয়েছে, ও সরি, ও আর শেষে দিনে আমি আজকে আমি যে কাজটা করেছি সেই কাজটার সাথে দেখেন এটা কিছু না মিলে আছে। একটা ইলিপস নিয়েছে, স্টক রেখেছে, স্টক রেখে এখানে একটা কালার দিয়েছে, কালার উপর এটা লিখেছে, তারপরে এখানে একটা ইলিপস নিয়েছে, ইলিপস নিয়ে ছবিটা অ্যাড করেছে। এটাতে আবার দেখেন একটা স্টক নিয়ে এটাকে আবার এটা অ্যাড করে দিয়েছে, আবার এখানে একটা ইলিপস, বাস এখানে এটা তুলে তুলে সিম্পলের মধ্যে অনেক সুন্দর কাজ, ঠিক আছে? এগুলো আমরা কালকে নিয়ে একটা ভালো একটা ডিজাইন করে আপনাদের দেখাই দিব কিভাবে আপনি প্লায়ার ডিজাইন ভালোভাবে ডিজাইনটা তুলে তুলবেন, ঠিক আছে? এটা স্প্লিট মিশন 2025। তো আর কার কোনো কোশ্চেন? আমি কি প্রেজেন্ট নিব এখন? 10 মিনিট আছে, প্রেজেন্ট নিয়ে নিই। আর আপনারা ফাইবার কমপ্লিট করেন, ফাইবার মার্কেটিং করেন, যে সমস্ত গিগগুলো খুলেছেন সেগুলো নিয়ে কাজ করতে থাকেন, সবগুলো নিয়ে আগান। আর আপনারা যারা নিউ, একদমই নিউ, আমরা আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কাজ দেখাই না, কারণ হচ্ছে আপনারা যদি সিম্পলি ভাবে যদি না আগান, অ্যাডভান্সে গেলে আপনারা টোটালি খেয়ে হারাই ফেলবেন, ঠিক আছে? আর আপনি ফটোশপের যে কাজগুলো, এই যে অন্যান্য কাজগুলো যেগুলো, এগুলো একদম সিম্পলের মধ্যে কাজ। আপনারা অনেকে ফাইবারে এসে ওইগুলো বলে যাচ্ছেন, সমস্যা হচ্ছে। অ্যাডভান্স লেভেলে গেলে আপনার মাথা আরো ঘুরাবে, ঠিক আছে? যেহেতু এখানে টার্গেট সবারই মোটামুটি
ইনকাম ওয়াইজ, তো ওইদিকে আমরা দিতে পারি না। তো যাইলেও আপনাদের সমস্যা হয়, অনেকে কমপ্লেন করে যে স্যার